স্বপ্নের চাদর সরে গেলে উঠে আসে হৃদয়ের নিঃসঙ্গ স্বরূপ। আমার দেরাজখানি খা খা বিরান ভূমি। এক কোণে রাখা ছিল মখমল মোড়ানো সুগন্ধি শিশি। সুবাস ছড়াতো সারাটা দেরাজময়। ছিল যত্ন করা প্রেম, দুঃখ, কষ্ট, আশা। রেখেছিলাম যেখানে, যা পেয়েছিলাম আজলা ভরে। যেথায় যা ঘটেছিল সব কোছড়ে করে নিয়ে সপেছিলাম ওর আশ্রয়ে। কোনো বাউকুরানি বাতাসে এলোমেলো লণ্ড ভণ্ড সব। আমার দুপুরে আজ সন্ধ্যা নামে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। খুব একা হয়ে যাওয়ার কষ্ট নামে দু চোখ ঘিরে। শব্দেরা বদ্ধ দেরাজে ঘুমরে কেঁদে মরে, তা নিনাদ করে উঠে আসে কবিতার খাতায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম সারাদিনের আরেকটি নতুন ব্লগ নিয়ে। কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। সকালের নাস্তায় মুরগির মাংস, আলু ঝোল একটু গরম করে তারপরে মচমচে মুড়ি দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে। কিন্তু এটা অনেকটাই ঝালমুড়ির ফিল পাবেন আপনি। আর কারা পছন্দ করেন জানাবেন। তারপর চলে আসলাম দুপুরে বান্নায়। রান্নার জন্য এখানে আমি পটল মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। চামড়াটা কিন্তু আধা ফেলে দিয়েছি, আধা রেখে দিয়েছি। এভাবে কিন্তু করলে পটলটা খুব স্ট্রং থাকে। পুরো চামড়াটা ফেলে দিলে পটলটা কিন্তু ভাজার পরে একদমই নুয়ে পড়ে। তাই এভাবে করলে খেতেও ভারী টেস্ট এটা। তারপরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিব। আর এটা কিন্তু ফ্রাই প্যানে শুধুমাত্র তেল দিয়ে ফ্রাই করে নিব। আর গরম ভাতের সাথে এটা একদমই জমে যাবে। এরকম একটা ভাজা থাকলে আর কিচ্ছু লাগে না। তারপরে চুলায় তো বসিয়ে দিলাম ফ্যান। তেল, গরম তেলে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু আপনি মোটামুটি লো হিটে আপনাকে এটা ভাজতে হবে। খুব বেশি আগুন দিলে এটা কাঁচা থেকে যাবে, পুড়ে যাবে, তেতো লাগবে খেতে। এই তো ফাইনালি আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে। এরপরে আমি যাব আমার পরবর্তী রান্নায়। কি দেখে খেতে ইচ্ছে করছে? বানিয়ে খেয়ে পেলুন না। আর এটা কিন্তু একদমই সহজ। ঝটপট হাতের কাছে কিছু না থাকলে শুধু এটা দিয়ে ভাত খাওয়া যায়। এরপরে এখানে আমি স্কিন সহ মুরগি রান্না করতেছি। আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমার। প্রথম দিকে আমি ভিডিও ক্লিপগুলো ব্যস্ততার জন্য নিতে পারি নাই। যাই হোক, তারপরে এই তো কালার দেখে বুঝতে পারছেন যে এটা কতটা জুসি এবং ইয়াম্মি হবে, তাই না? হ্যাঁ বন্ধুরা, এটা খুবই জুসি এবং ইয়াম্মি ছিল। মাংসটা যখন আমার রান্না শেষ হয়ে গেছে, তারপরে আমি মাংসটাকে তুলে নেব। আর এটার সাথে কিন্তু আমি আজকে কোনো আলু ইউজ করব না। অনেক সময় দেখবেন কষানো মাংস কিন্তু খুব ভালো লাগে খেতে, আবার পুরোপুরি রান্না করে সেটা আরেক রকম টেস্ট। আলু দিয়ে না দিয়ে দুইটা দুই রকমের টেস্ট। তারপরে এই যে দেখেন একটা ভিউ দেখা যাচ্ছে। সো এই জায়গাটা কোন জায়গা? কারা কারা এটার সাথে পরিচিত বলেন তো দেখি। চলে আসলাম এখানে ঘুরতে। ওই যে একটা লাল রঙের গাড়ি দেখছেন, আমি কিন্তু ওই গাড়ির ভিতরেই আছি। তো বলেন আপনারা এটা কোন জায়গা? কারা কারা এই ভিউটা দেখে চিনতে পেরেছেন জানাবেন কিন্তু। এখান থেকে বের হয়ে ভাবলাম খুবই গরম লাগতেছে, কি খাওয়া যায়। সামনে ছিল কচি তালের একটু শ্বাস খেয়ে নেব। আর চিন্তা ভাবনা করতেছি কোনটা
কচি হবে, কোনটা মিডিয়াম হবে, কোনটা বেশি বাড়তি হবে, যাতে খুব নরম একটা দেয়, ভেতর থেকে খুব রস বের হবে, এরকম টাইপের। তো বেছে গুছে মামাকে বললাম যে মামা এইটাই কেটে দেন। পরে মামা একটা যখন কাটলো, বিশ্বাস করেন গাইজ, এটা থেকে কি পরিমাণ রস বের হচ্ছে দেখলে আপনারও জিভে জল চলে আসবে। ফাইনালি চলে আসছে সেই ঘন মুহূর্ত। এই যে দেখুন, রস টিপ টিপ করে পড়ছে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।